একবার এক যুবক এক হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমি সৌদি আরবে ছিলাম, আর সবচেয়ে আমার সৌভাগ্য হয়েছে আমি মসজিদে নববীর কাছেই আমার বাসা ছিল, একদম কাছে আমার বাসা ছিল মসজিদে নববীর। তো আমি একটানা 5 বছর মসজিদে নববীর কাছে ছিলাম। তো হুজুর বলতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো তোমার ভাগ্য বড় ভালো, তুমি 5 বছর মসজিদে নববীর পাশে ছিলায়, এটা তো তোমার জন্য সৌভাগ্য। মনে হয় তোমার এক ওয়াক্ত নামাজও মসজিদে নববী ছাড়া তোমার আদায় করা হয় নাই। কি আর বলবো, বড় দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। এই কপাল পোড়া এই দুর্ভাগা বলতেছে যে, হুজুর আপনি যদিও আমাকে বলতেছেন যে এক ওয়াক্ত নামাজও আমার মসজিদে নববী ছাড়া আদায় করা হয় নাই, কিন্তু আমার কপাল বড় দুর্ভাগ্য, আমি 5টা বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজও মসজিদে নববীতে আদায় করতে পারি নাই। আচ্ছা, আর আপনারা বলেন, কত রিক্সাওয়ালা, কত হত দরিদ্র, কত ভিক্ষুক, কত অসহায়, কত ধনী লোকেরা আপ্রাণ চেষ্টা করে মসজিদে নববী, অর্থাৎ নবীর মসজিদ, যেটা যে মসজিদের ইমাম ছিলেন নবীজি, ওই মসজিদে নামাজ আদায় করার জন্য সারা পৃথিবীতে মানুষ যাবার জন্য কত চেষ্টা করে, কত কান্নাকাটি করে, কত দোয়া করে। কিন্তু এই হতভাগা বলতেছে যে আমি 5টা বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজও মসজিদে নববীতে আদায় করতে পারি নাই। এজন্যই আমি বলি সব সময় যে নেক কাজ চাইলেই করা যায় না, নেক পথে চাইলেই চলা যায় না, এবং নেক পথে চাইলেই খরচ করা যায় না। নেক কাজ করতে হলে আল্লাহ তাআলার তৌফিক লাগে, নেক পথে চলতে হলে, নেক পথে খরচ করতে হলে আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এজন্য আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সারাটা জীবন নেক পথে চলার তৌফিক দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন, এবং নেক পথে বেশি বেশি খরচ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দান করেন। আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা চাইবো ইনশাআল্লাহ।